এবার থেকে আর টাকার পিছনে দৌড়ানো লাগবে না, টাকা কিন্তু নিজে থেকেই আমাদের পিছনে দৌড়াবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার, অনেক স্বাগত। এখন বাজে ভোর 5:30। তো দেখো 5:30 মানে একটু সকাল সকাল হয়েছে। আর জানি না এই ক্যামেরাতে কিন্তু যতটা অন্ধকারই থাক না কেন অনেকটাই কিন্তু ক্লিয়ার দেখা যায়। তো প্রচুর ঠান্ডাও পড়েছে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আমার হাজব্যান্ড বলল চা বানাতে, সেই জন্য। তো যেহেতু আমার হাজব্যান্ড আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে, আমার শাশুড়ি মা গেছেন চোখের অপারেশানে, সেই রাত্রিবেলা 3টের সময় উঠেছে, কিন্তু গাড়ি আসতে লেট করেছে, 4:30টার সময় গেছে। তো সেই জন্য কিন্তু শাশুড়ি মা বাড়িতে নেই, আমরা দুজনেই বাড়িতে। তো দুজনের জন্যই চা বসাবো, সাথে হচ্ছে পাশে একজনও আসবে বলেছে। তার আগে কিন্তু আমি কিচেন স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার কিন্তু আলাদা করে যে কিচেন স্ল্যাব হয় সেগুলো কিন্তু নেই, একটা টেবিলের ওপরেই কিন্তু আমি এটা করে রেখেছি। তো আমি যে কথাটা বলছি যে এবার থেকে কিন্তু আমরা টাকার পিছনে দৌড়াবো না, টাকা কিন্তু নিজে থেকেই আমাদের পিছনে দৌড়াবে। সেটা কিভাবে? হ্যাঁ, সেটাই কিন্তু বলবো। দেখো, আমরা যে কোনো কাজ করি না কেন সেটা যদি আমরা মন দিয়ে করতে থাকি, তো তাহলে কিন্তু একদিন না একদিন আমরা হয়তো সাকসেস হতেই পারি, যদি মন দিয়ে আর সব কিছু কোয়ালিটি মেনটেন করে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু একদিন আমরা সাকসেস হতেই পারি। কিন্তু তা না করে আমরা কি করি, একবার এই কাজটা, একবার সেই কাজটা, একবার ওই কাজটা, এরকমভাবেই কিন্তু কাজ করতে থাকি। তার ফলে কি হয় বলো তো, প্রমোশন তো দূরের কথা, আমরা কিন্তু ডিমোশনই বেশি হয়ে যায়। কারণ একটা জায়গায় কাজ করতে গেলে অবশ্যই কিন্তু তোমার সবটুকু দিয়েই কিন্তু কাজটা করতে হবে, তারপর একদিন কিন্তু তুমি প্রমোশন পেতে পারো। আর আমরা সেই প্রমোশনের জায়গাটা যাওয়ার আগেই কিন্তু ছেড়ে দিয়েই বসে থাকি, তারপর একটা অন্য লাইনে কিন্তু ঢুকে যাই। যে কোনো ক্ষেত্রে দেখো, সংসারে কিন্তু আমরা একদিনে সব কিছু শিখে আসিনি, আস্তে আস্তে কিন্তু সব কিছু ইমপ্রুভ করার চেষ্টা করছি। ঠিক তেমনভাবে যদি আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তাহলে কিন্তু অবশ্যই রেগুলারিটি আর সাথে কোয়ালিটি সব কিছু মেনটেন করেই কিন্তু আমাদের কাজ করতে হবে। তারপরে দেখবে একদিন না একদিন হয়তো শিখে ছিঁড়ে পড়তেও পারে। আবার শুধু সোশ্যাল মিডিয়াতেও নয়, মানে যে যে লাইনে আছে সে সেই লাইনেই যদি ঠিকঠাক করে কাজটা করতে পারে, তাহলে দেখা যাচ্ছে একটা টাইমের পরে কিন্তু আমরা কিছু না কিছু করতেই পারি। দেখো, আমি আমার নিজের দ্বারাই কিন্তু তোমাদেরকে বলছি, আমি যখন এই সেলাইয়ের কাজটা প্রথমে শিখেছিলাম, আমি কিন্তু ভাবিনি যে আমি কোনো কিছু ইনকাম করব। হ্যাঁ, আমি বেশি কিছু করিনি, সেটা ঠিক কথা, কিন্তু ইনকাম করব। কিন্তু আমি যদি এই কাজটাকে ভালোভাবে মানে আমি আমার ভালোবাসা দিয়ে যদি এই কাজটাকে করতে পারি, প্রত্যেক দিন যদি ইমপ্রুভ করতে পারি কাজের, তাহলে কিন্তু একটা সময়ের পরে টাকার পিছনে না দৌড়ে টাকা কিন্তু আমার পিছনেই দৌড়াতে পারে। কেন বলো তো? যখন আমি কাজটা ভালো করব, ভালো ভালো কাজ মানুষকে গিফট করব, তখন কিন্তু আমার কাছে একজন কেন, দুজন, 10জনও আসতে পারে কাজ দিতে। কারণ না, ওই মানুষটা একটা ভালো কাজ করে, তো কাজটা কিন্তু খুবই সুন্দর বা আমাদের ভালো লাগে। তো সেভাবেই কিন্তু টাকা তখন আমার পিছনেই দৌড়াবে, আমাকে কিন্তু টাকার পিছনে দৌড়াতে হবে না। আরেকটা জিনিস, যে ইউটিউবে কোয়ালিটি মেনটেন, তো কোয়ালিটি মেনটেন করতে গিয়ে যেন তোমরা এটা ভেবো না যে আমাদের প্রচুর দামি দামি ক্যামেরা কিনতে হবে, প্রচুর দামি ফোন কিনতে হবে বা লাইট কিনতে হবে, এই সব ভেবে কিন্তু এর পিছনে কখনোই তোমরা পয়সা খরচ করো না। তো দিদি দেখো, এখানে চাল দিয়েছিল, আমাদের চালটা সত্যিই বাড়ান্ত হয়ে গেছে। এই চালগুলো গতকালকের আগের দিন রেশন থেকে দিয়েছে। আর আমাদের কিন্তু 9 কেজি চাল হয়, খুব বেশি চাল আমাদের হয় না, যদিও 9 কেজি 3জনের হয়। তো এখন চালগুলো আমি কিন্তু নিচে দিয়ে দিয়েছি, কারণ চালগুলো এতটাই নরম, ভাতটা না ঠিক করে করাই যাচ্ছে না, সেই জন্য নিচে দিয়ে দিলাম। ততদিনে ওপরের চালগুলো খেতে থাকবো আর নিচের চালগুলো কিন্তু শক্ত হতে থাকবে। এটা কিন্তু পুরানো দিনের মানুষ, মা দিদাদের কাছ থেকেই কিন্তু শিখেছি, যে পুরানো চাল ভাতে বেশি। তো সেই জন্য কিন্তু চালগুলো নিচে দিয়ে দিলাম একটু পুরানো হওয়ার জন্য। আর এই যে লায়ন ব্র্যান্ডের চাল ছিল, ওটা খুব শক্ত একটা চাল, মানে এত সময় লাগে রান্না হতে, তো অল্প ছিল, সেটা আমি প্যাকেটে দিয়ে দিয়েছি। আর দিদি যে চালগুলো দিয়েছিল সেটা কিন্তু এই ব্যারেলের ওপরের দিকে রেখেছি। তো এরকমভাবে স্টেপ বাই স্টেপ চালগুলো কিন্তু আমি সাজিয়ে রেখে দিচ্ছি, কারণ যেহেতু সংসারটা আমাকেই সুন্দর করে গুছিয়ে করতে হবে,
সেই জন্য সবসময় চেষ্টা করি নিজে কিন্তু সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখার, যাতে করে খোঁজাখুঁজি করতে না লাগে। তো দেখো এখানে কিন্তু আমি এই কৌটাটা রেখে দিলাম। আর এই কৌটাটা হচ্ছে আগে কিন্তু পাওয়া যেত নারকেল তেলের কৌটা, এখন পাওয়া যায় কিনা সত্যি আমি জানি না। তো এই কৌটাটা বহুদিনের বা বহু বছরেরও বলতে পারো। তো চালটা আমি ওদিকে গুছিয়ে নিয়েছি, তারপর চালের যে বস্তা ব্যাগ এগুলো ছিল সেগুলোও কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম, কোয়ালিটি মেনটেন করতে গিয়ে কিন্তু তোমরা প্রচুর দামি দামি জিনিসপত্র যেন কিনে ফেলো না, কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, সবাই কিন্তু এখানে সাকসেস হয় না। তো সেই জন্য কিন্তু এটাকে কেউ কিন্তু মেন কাজ হিসাবে নিও না, তাহলে কিন্তু নিজেদের কাজগুলোকেই ভেস্তে যাবে। কারণ সবাই দেখছো যে বাড়ি করছে, গাড়ি করছে, এত কিছু করছে, এটা কিন্তু সবাই করতে পারে না। 100 জনের মধ্যে হয়তো 10 জনও করতে পারে কিনা আমার সন্দেহ আছে, কারণ এই জায়গায় সাকসেস হওয়াটা খুব টাফ ব্যাপার। রত্না সাহা দিদিভাই লিখেছে যে শর্ট ভিডিও লং ভিডিও কি একই চ্যানেলে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, তবে একটা প্রবলেম কিন্তু থেকেই যায়। শর্ট ভিডিও কিন্তু 15 সেকেন্ডের হয় আর 59 সেকেন্ডের হয়, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার একটা লং ভিডিও কিন্তু অনেকটা টাইমের হয়। তো সেই জন্য শর্ট ভিডিও যখন তোমার মানুষ দেখা শুরু করবে, তখন কিন্তু এই লং ভিডিওতে ভিউজটা ঠিকঠাক করে আসবেই না। তো সেই জন্য অবশ্যই বলবো যে লং ভিডিও আর শর্ট ভিডিও একই চ্যানেলে না দেওয়াই ভালো। আর যদিও বা দেওয়া হয়, তাহলে শর্ট ভিডিওর পরিমাণটা একটু কম করেই দেওয়াই ভালো। আর যদি একান্তই মনে হয় যে না একটা চ্যানেলেই আমি করব, তাহলে ঠিক আছে, ক্যাটাগরিটা মেনটেন করে অবশ্যই দেওয়া যেতে পারে, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। তো বাচ্চাটা ওদিকে বেরিয়ে গেছিলো আর আমার মা ফোন করেছে, তো মায়ের সঙ্গে কথা বলছি, সাথে সাথে উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটা আমাদের যথেষ্ট বড়, তো এই উঠোনটা আমি কমই ঝাড় দিই, কারণ এটা হচ্ছে শাশুড়ি মাই ঝাড় দিত। তো এখান থেকে তো 45 দিনের একদমই বেড রেস্ট, তো এই উঠোনটা তো পুরোপুরি আমাকে ঝাড় দিতে হবে। তো আমি ঝাড় দিই না সেটা বলা ভুল, কিন্তু আমি একটু কমই দিই ঝাড়, এটাই বলেছি। তো দেখো এদিকে কিন্তু ঝাড়পাট দিয়ে আর যেন দম লেগে যাচ্ছে এমন অবস্থা। তার উপরে ওয়েদারটাও যে এতটাই খারাপ, বৃষ্টি হতেও পারে, প্রচুর একটা টেনশনের মধ্যেও আছি। তো এদিকে দেখো মুরগির বাচ্চাগুলোও কিন্তু বের করে দিলাম। অনেক দিন হলো সেলাইয়ের কাজে আমার বসা হচ্ছে না, তো অবশ্যই চেষ্টা করব সোশ্যাল মিডিয়াকে একটু অ্যাভয়েড করে চলতে, কারণ এই সোশ্যাল মিডিয়ার জন্য আমার অনেক কিছুই নষ্ট হয়েছে। তো সেই জন্য চেষ্টা করব সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করে একটু আমার সেলাইয়ের কাজের দিকে মনটা দিতে, কারণ আমি যত ভালো কাজ করতে পারবো, আমি কিন্তু তত ভালোই পারিশ্রমিক পাবো। ওই যে আমি যেটা বললাম, টাকার পিছনে আমাকে দৌড়াতে হবে না, টাকাই কিন্তু তখন আমার পিছনেই দৌড়াবে। তবে আমাকে কাজটা ভালো করে জানতে হবে, তবেই, তার আগে কিন্তু নয়। তো সেই জন্য অবশ্যই বলবো যে তোমরা যে কাজটা করো, অবশ্যই কিন্তু মন দিয়ে করো, ভালোভাবে করো, তবেই কিন্তু তোমরা সেই কাজে সাকসেস পেতে পারো। তো এখানে দেখো আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে, আলু ফুরিয়ে গেছিলো, সাথে জিরে মরিচ ধনে শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু ফুরিয়ে গেছিলো। আর এই যে রসুনটা দেখতে পাচ্ছ আমার হাতে, রসুনের প্যাকেট, এটা কিন্তু দেখে আমি অবাক হয়ে গেছি যে এই প্যাকেটের মধ্যে রসুনটা কি করে আসলো। পরে শুনলাম যে একজন গেছিলো আমার হাজব্যান্ডের সঙ্গে, তো সে চেয়ে নিয়ে এসেছে প্যাকেটটা আমার ফোনটা ঢুকিয়ে রাখার জন্য। বেশ সুন্দর লাগছে। আর এটা কিন্তু আপেলের প্যাকেট। তো অনেকেই জানো যে এই প্যাকেটগুলো আপেল থাকে এর মধ্যে, কিন্তু এটা আপেল ছিল না, আমি দেখে এসেছিলাম দোকানে, এর মধ্যে ছিল ওই যে ড্রাগন ফ্রুট। তো এখানে দেখো জিরে মরিচ ধনে এগুলো সব বের করে নিচ্ছি, সাথে কিন্তু আমি স্নান করতে যাব, সেই জন্য গরম জলও বসিয়েছি। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে আমাকে গরম জলে স্নান করতে, সেই জন্য করি। আর সাথে হচ্ছে আমার যে প্রচুর একটা প্রবলেমও হচ্ছে মাথায়, তো তার জন্য কিন্তু গরম জল ছাড়া আমি আর স্নানও করতে পারি না। আর যেহেতু আমাদের কোনো গিজার নেই বা কিছু, সেই জন্য কিন্তু উনুনেই বেস্ট, উনুনেই জল গরম করে সেই জলটা দিয়েই কিন্তু স্নানটা করে নিই। আমার ব্লগের যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো।
তো প্রত্যেক দিনের এই যে কাজ বাজ এর সাথে সাথে কিন্তু ভিডিও দেওয়াটা খুব একটা টাফ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রচুর একটা কষ্ট হয়ে যাচ্ছে। ভিডিও তৈরি করাটা যতটা কষ্ট তার থেকে কিন্তু এডিট করাটা মনে হয় সব থেকে বেশি কষ্ট। কেন বলো তো? কারণ একটা জায়গায় বসে এডিট করতেও কিন্তু একটা হিউজ টাইম লাগে। তো এখানে দেখো আবার মাছও নিয়ে এসেছে, সেই মাছগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। আমার হাজব্যান্ড যখন মাছ ধরতে যেত তখন কিন্তু মাছের দাম একেবারেই ছিল না, কিন্তু এখন মাছের দাম শুনলে না চোখ কপালে উঠে যাবে। এই যে দেখো চিংড়ি মাছ এনেছে, চাবড়া চিংড়ি 30 টাকা করে শ নিয়েছে, আর সাথে হচ্ছে ফ্যাসা মাছ। ফ্যাসা মাছ আমিও যেমন খেতে ভালোবাসি, আমার হাজব্যান্ডও কিন্তু খুব খেতে ভালোবাসে, সেই জন্য এখানে 2 রকমের মাছ আছে। তো মাছগুলো এখন কেটে নেব, একটা দিদির কাছে দিয়েছি কাটতে। আর এটা হচ্ছে বাসি রুটি, আমার ভালো লাগে, কিন্তু এই রুটিগুলো না একদম গরম করে তেল দিয়ে ভেজে কড়কড়ে করে, মানে যেটা মচমচে ভাজা, ওইটা না আমার ভীষণ ভালো লাগে। যখন ভাঙবো একদম মচমচ করবে। তো রুটিগুলো করা হয়ে গেছে, তার আগে কিন্তু আমি 2টো রুটি কিন্তু এই ডিমের অমলেট দিয়ে একটু রোল বানিয়ে দিয়েছি। আর সাথে দেখো আরেকটু ডিমের অমলেট দিয়ে কিন্তু আমি ব্রেড দিয়ে এখন তৈরি করব। একটা ভুল কিন্তু আমার হয়ে গেছে, আসলে অনেক তাড়াহুড়োর মধ্যে না মাঝে মধ্যে ভুল হয়ে যায়। ভুলটা ছিল কি, যে আমি আগে থেকে কিন্তু তাওয়াতে তেল দিইনি, সেই জন্য না ডিমের অমলেটটা লেগে গিয়েছিল। তো এখানে দেখো মাছগুলো সব কেটে দিয়েছে পাশের বাড়ির ওই দিদিটা। তো সেই জন্য কিন্তু এখানে মাছের মধ্যে এখন লবণ হলুদ এগুলো মাখিয়ে তারপরে যাব স্নান করতে। আর এখন বাজে 8টার কাছাকাছি বাজে, তো এখনই স্নানটা সেরে নেব। আর ওয়েদারটা যেহেতু খুবই খারাপ, সেই জন্য যত তাড়াতাড়ি স্নানটা সারতে পারবো শীতকালে মনে হয় সব থেকেই ভালো যে স্নানটা তাড়াতাড়ি সেরে নেওয়া। তো এখানে দেখো আমি কিন্তু ভালো করে মাছের মধ্যে লবণ হলুদ এগুলো মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে কি হবে বলো তো, যখন আমি মাছটা ভাজতে বসবো না একটুও কড়াইতে লেগে যাবে না। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, একটা সময় ছিল যখন কিছুই জানতাম না, তখন কিন্তু কড়াইয়ের মধ্যে প্রচুর পরিমাণে মাছ লেগে যেত, ভেঙে যেত, কিন্তু ওই যে একটু একটু করে কিন্তু শিখেছি। ঠিক তেমনভাবে তোমরা যদি কোনো কাজ ভালোবেসে করো তাহলে দেখবে সেই কাজের সফলতা কিন্তু একদিন না একদিন আসবেই। সেটা কবে, সেটা একমাত্র কিন্তু ভগবানই বলতে পারে, আর সময়। তো এখানে দেখো আমার গোপাল সোনা গোপু সোনা বাড়ি চলে এসেছে, আর যেহেতু অন্ধকার মানে কারেন্ট নেই, সেই জন্য কিন্তু ভালো করে বোঝাও যাচ্ছে না। তো আমি অনেক খুশি যে আমার গোপাল সোনা গোপু সোনা বাড়ি চলে এসেছে 1 মাস পরে। এখন বাজে 11টার কাছাকাছি, এখন দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না বসাতে যে এত লেট হলো কেন কি বলবো, কিছুই ভালো লাগছিল না। তো তারপরেও কিন্তু যেহেতু সকালবেলা রান্না না করলে না অনেকটাই তাড়াহুড়ো করতে হয়, বা সারাটা দিন না এরকমভাবেই চলে যায়। তো দেখো এখন মাছটাকে ভাজবো, এখনও তরকারিপত্র কিছুই কাটিনি, সেগুলো কাটবো একটু বাদে তোমাদের সাথে গল্প করতে করতে। আর আমাদের ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো এমন একটা সাইডে আমি উনুনটা করেছি, মানে উনুনের মুখটা, যে আমার কিন্তু বসতে খুবই প্রবলেম হয়, কিন্তু উনুনটা এত সুন্দর জ্বলে যে উনুনটা আমার আর ভাঙতে না একটু ইচ্ছা করে না। তো সেই জন্য আমি আর উনুনটাকে ভাঙি না, ওইভাবেই রেখে দিয়েছি। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দেখো এখন কড়াইতে দিয়ে দিয়েছি। লবণ হলুদ মেখে রাখার কারণে এখানে আমার মাছ ভাজাটা দেখো কতটা সুন্দর হয়েছে, একটাও কিন্তু একটার গায়েও লেগে যায়নি। তারপরে যে আমি চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আমরা এমন অনেকেই আছি যারা কিন্তু বড় বড় ইউটিউবাররা কি করছে, কিভাবে চলছে, তাদের লাইফস্টাইলটা কেমন, আমরা কিন্তু সেগুলো ফলো করার চেষ্টা করি বা সেইভাবে ভিডিও করার চেষ্টা করি। একটা কথা বলবো, কেউ কাউকে কখনোই কপি করো না, কারণ এই কপি করতে গিয়ে বা কপির চক্করে পড়ে কিন্তু আমাদের অনেকগুলো টাকা খরচা হতেও পারে। কারণ বড় বড় ইউটিউবাররা কিন্তু অনেক বড় লোক, তাদের কিন্তু লাইফস্টাইলটা সম্পূর্ণ আলাদা হবে, আর ছোট যারা আছে তাদের লাইফস্টাইলটা কিন্তু আলাদা হবে। কারণ একটা ধনী মানুষ আর একটা গরিব মানুষ দুটো কিন্তু আলাদা, কারণ ধনী মানুষের টাকা আছে, গরিব মানুষের টাকা নেই। সেই দিকটা খেয়াল রেখেই কিন্তু আমাদের লাইফস্টাইলটা আমাদের নিজেদেরকে সংযম করে চলতে হবে। এখানে দেখো ফ্যাসা মাছের ঝাল করেছি, যখন এটা একদমই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই ঝোলটা একেবারেই মরে যাবে।
আর এখানে দেখো চিকেনটা কিন্তু রান্না করছি। তো চিকেনটা বেশ ছাল ছাল আছে, অনেকে ছাল পছন্দ করে না এটা জানি, বা ঠ্যাং পছন্দ করে না, আবার অনেকে কিন্তু লুকিয়ে লুকিয়ে খায়ও, আমি সেটাও বুঝি বা জানি। কিন্তু ওই যে সবার সামনে একটু লজ্জা পাই, কিন্তু আমি ঠ্যাং খেতে ভীষণই ভালোবাসি, ছাল খেতেও খুব ভালোবাসি। তো এখানে দেখো আমার কিন্তু চিকেনটাও রান্না হয়ে গেছে, ওপর থেকে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না কারণ ধনে পাতাটা না একেবারেই হয়ে গেছে, মানে গলে গেছে সেই জন্য। তো এটাও যখন নামিয়ে রেখে দেবো তখন দেখবে একেবারেই কিন্তু ঝোলটা মরে গেছে। এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম ঝোল মরে যাবে, দেখেছো কালারটা কি সুন্দর এসেছে। আর এখানে আছে টক পালং দিয়ে কাঁকড়ার তরকারি। টক পালং দিয়ে কাঁকড়া আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিল খাওয়ার কথা, সেই জন্য দেখো রান্না করেছি। আর এই যে যেটা বলেছিলাম যে মাছটাও কিন্তু ঝোল মরে যাবে, ঝোল মরে গেছে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড এসেছিলো পুকুর পাড়ে, এসে দেখো ছিপ দিয়েছিল, ছিপ দেওয়ার পরে কিন্তু দুটো মাছ ধরেছে। এই যে হাসি খুশির মধ্যে মাছ কাটতে কাটতে এমন একটা অবস্থায় পরিণত হয়ে গেছে, সত্যি ভাবতে পারিনি। এখানে দেখতে পাচ্ছ আমার মুখে হাসি, কিন্তু চোখটা কেমন করছি, কারণ আমার হাতটা না অনেকটাই কেটে গেছে মাছের এই কাঁটা লেগে, খুব কষ্ট হচ্ছে। আর আমার হাজব্যান্ড বলছে দেখো এটাকেও তুলছি, সেই জন্য কিন্তু একটু হাসিও পাচ্ছিল। ভালো থেকো সব।